আলিফ, ওইটা কে? হ্যাঁ, আমাদের বাসায় নিশ্চয়ই বোধহয় চোর ঢুকছে। তুমি এখন রহিম চাচাকে ডাক দাও জলদি। আরে দূর, চোর কখনো এইভাবে বাসার ভিতরে ঢুকে বসে থাকে নাকি? আমি দেখছি। চাচা, এই মেয়ে, কে তুমি? হ্যাঁ, চাচা, চাচা। জি স্যার। চাচা, এই মেয়েটা কে? আমাদের বাসায় বসে এখানে পড়াশোনা করতেছে, কিচ্ছু তো বুঝতে পারতেছি না। স্যার, এটা আমার মেয়ে স্যার। আমার বাসায় স্যার কারেন্ট থাকে না, যায় আসে খালি লোডশেডিং। আমার মায়ের সামনে স্যার ফাইনাল পরীক্ষা স্যার। এই মায়াডারে নিয়ে আমার অনেক স্বপ্ন স্যার। মা মরা মাইয়া, এত কষ্ট করি, আপনাকে এই জায়গায় কাজ করি, যেই টাকা পাই সেই টাকা আমার মায়ের পিছনে আমি খরচ করি। আমার মায়ের দিয়ে আমি অনেক স্বপ্ন দেখি স্যার। আমার মাইয়া মানুষের সেবা করব। ও স্যার, ডাক্তার বানাবো স্যার, এইটা আমার স্বপ্ন স্যার। কিন্তু আমার বাসায় থাইকে মেয়েটা লেখাপড়া করতে পারে না স্যার। আপনার বাড়ি কত সুন্দর, লাইট ফকফকা আলো, আপনারা তো সারাদিন থাকেন না। তাই আমি চিন্তা করছি যে এই পরীক্ষার এই কয়েকটা দিন আমার মাইয়ারে আপনাকে এই জায়গায় আমি সকালবেলা আইনা সারাদিন আমি রাখবো, আমার সামনেই আমি রাখবো, তাইলে ও সামনে পরীক্ষাটা দিতে পারবো স্যার। সেই জন্য আমার মাইয়ারে এখানে আনছি স্যার। মেম সাহেব, স্যার আমি না আপনাকে বাসায় আইতে চাইনি, আব্বাই জোর করে নিয়ে এলো, বললো আপনারা নাকি অনেক ভালো মানুষ, এর লিগা আব্বাই আমার এই বাসায় নিয়েছে যে আপনাকে এখানে থাকলে নাকি আমি ভালোভাবে পড়াশোনা করতে পারবো। আমগো বাড়ির কারেন্ট বিল দেই, তারপরও না খালি কারেন্ট যায়, আমি ঠিক মতো পড়ালেখা করতে পারি না। আব্বাই আমার কোনো কথা না হইন না আমার এখানে নিয়ে এসে। আপনার আমার আব্বারে বইকেন না, আপনার অসুবিধা হলে আমি হেনতে জায়গা, আমার পড়ালেখার দরকার নেই, তবু আমার আব্বারে বইকেন না। আমি অহনি যাইতাছি গা। আব্বা, তুমি আমার বাড়িতে দিয়া হো, বাড়িতে দিয়ে আয়া তারপর তুমি সারগো কাজগুলো করে দিও। চলো। না না, তোমার কোথাও যেতে হবে না। তুমি এখানে থেকে তোমার পড়াশোনা করবে। আর আজকে থেকে তোমাকে পড়াশোনা নিয়ে কোনো চিন্তাও করতে হবে না। আর চাচা, আপনি আর প্লিজ এভাবে বলবেন না। আপনার মেয়ে আজকে থেকে এই বাড়িতে থেকেই পড়াশোনা করবে। আর ওর পড়াশোনার যত দায়িত্ব সব আলিফ নেবে। আজকের পর থেকে ওর পড়াশোনা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, তাই না বলো? একদম ঠিক কথা বলছে। আর আপনার প্রতি এখন আমার একটা অভিযোগ আছে। এতদিন যাবত আমাদের বাড়িতে কাজ করতেছেন, আপনার মেয়ের পড়াশোনায় এত প্রবলেম হচ্ছে, এটা আমাদেরকে বলবেন না? আগে বললে তো আরো আগে এটার কোনো না কোনো ব্যবস্থা আমরা অবশ্যই করতাম। যাই হোক, দেরি হলেও নিয়ে আসছেন তো, আজকে থেকে ও আমাদের বাড়িতেই থাকবে। চিন্তা করার কোনো কারণ নাই, নিজের বাসার মতো থাকবে, নিজের মন মতো পড়াশোনা করবে। আপনি ওকে নিয়ে যে স্বপ্নটা দেখছেন, আল্লাহ যেন সেই স্বপ্নটা পূরণ করে। দ্যাটস ইট। স্যার, স্যার সত্যি আপনি আমার মায়ের দায়িত্ব নেবেন স্যার? স্যার, আমি তো আমারই বিশ্বাস করতে পারতেছি না স্যার। আপনি যতই দেখি আমি ততই মুগ্ধ হই স্যার। স্যার, আপনারা মানুষ না, আপনারা ফেরেশতা। আপনাকে মন এত বড়, আমি আপনাকে যে কাজ করি আর আমার মায়ারে আপনি লেখাপড়া করাবেন, দায়িত্ব নিছেন স্যার। আল্লাহ আপনাকে অনেক ভালো করবো, অনেক ভালো করবো স্যার। মা, হায় হায়, ও দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মন দিয়ে পড়াশোনা করো, কিচ্ছু চিন্তা করার কোনো কারণ নেই। যা কিছু প্রয়োজন আমাদেরকে বলবা, ইনশাল্লাহ আমরা সব কিছু তোমাকে দেওয়ার ব্যবস্থা করব। আর চাচা, ওকে নিয়ে আপনি ভিতরে যান। হায় মা, হায় হায়। চলো। আয় মা, আয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম চাচা। কি ব্যাপার চাচা, অনেক খুশি মনে হচ্ছে, আবার হাতে মিষ্টির প্যাকেট। মেয়ের বিয়ে দিচ্ছ নাকি? খুশি তো অবশ্যই স্যার, কিন্তু ওই যে আপনি যা কইলেন, হ্যাঁ ওইটা না স্যার। আমার মাইয়ারে যদি বিয়ে দেই তাহলে তো আপনি আগে জানবেন, কারণ আমার মাইয়ার গার্জিয়ান আপনি, আপনিই তো আমার মাইয়ারে বিয়ে দিবেন। মেম সাহেব, আমার মাইয়া পরীক্ষায় পাশ করছে, ডাক্তার হয়েছে, তাই আপনাকে মিষ্টি খাওয়াইতে আইছি। কংগ্রাচুলেশন, অনেক খুশি হয়েছি। যাক, অবশেষে আপনার মেয়েকে নিয়ে আপনার যে স্বপ্নটা ছিল সেটা পূরণ হলো। দোয়া করি আরো ভালো কিছু করুক, আরো এগিয়ে যাক। স্যার, এই যে মিষ্টি,
থ্যাংক ইউ, তবে এই মিষ্টিটা আমাদের আগে আপনাদের খাওয়া উচিত, কি বলো না? না। অবশ্যই। নাও তুমি আগে খাও। তুমি খাও।